সুধীমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে যে সকল ধান উৎপাদন হয় সেটা কোনটা মোটা, কোনটা চিকন, কোনটা মাঝারি মোটা, এই বিষয়গুলো আপনাদেরকে একটু অবহিত করতে চাই। তার আগে একটু বলে নেই যে এফএও বাংলাদেশ কৃষি ও খাদ্য সংস্থা নিয়ম অনুসারে বাংলাদেশে চাউলকে যেভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, 7 মিলিমিটারের চাইতে লম্বা চাউলকে অতিরিক্ত লম্বা বা এক্সট্রা লং, 6 থেকে 6.99 মিলিমিটার হলে এটাকে বলা হয় লম্বা চাউল। 5 থেকে 5.99 মিলিমিটার হলে এটাকে বলা হয় মিডিয়াম, এবং 5 মিলিমিটারের চাইতে যদি ছোট হয় এটাকে বলা হয় খাটো বা শর্ট। আর একটা শেপ অনুসারে নাম দেওয়া হয়েছে সরু চাউল বা স্লেন্ডার, যদি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 অথবা তার চাইতে বেশি হয় সেটাকে বলা হবে সরু চাউল। আর যদি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2.4 থেকে 3 মিলিমিটারের মধ্যে হয় এটাকে বলা হবে মিডিয়াম বা মাঝারি। আর 2.0 থেকে 2.39 মিলিমিটারের মধ্যে 3.9 মিলিমিটার যদি হয় এটাকে বলা হবে মোটা। আর লেস দেন 2 যদি হয় রেশিও, দৈর্ঘ্য প্রস্থের রেশিও, তাহলে এটাকে বলা হবে রাউন্ড। সেই অনুসারে আমাদের পুরো মৌসুমে যে ধানগুলা হয় এর মধ্যে 1 নম্বরে আছে চান্দিনা। এই ধানটা মোটার মধ্যে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন এই চান্দিনা ধানটা কিন্তু মোটার মধ্যে পড়ে। এরপরে আসেন 35 নাম্বার যে ধানটা আছে, 35 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা 35 নাম্বার ধান। বিরি ধান 35, এই ধানটা কিন্তু আপনার মোটার মধ্যে পড়ছে, এটা মোটার মধ্যে পড়ছে। তাহলে দুইটা আপনারা মোটার মধ্যে পেলেন পুরো মৌসুমে। এখন আসেন আরেকটা গ্রুপ আছে মাঝারি মোটা। এর মধ্যে প্রথমে আসবে, মাঝারি মোটার মধ্যে প্রথমে আসবে 14 নাম্বার ধান, BR14 সুঙালা ধান, এটা মাঝারি মোটা। এরপরে আপনার যে জাতটা আসছে সেটা হলো 45 নাম্বার জাত, মৃধান 45। এই জাতটা মাঝারি মোটার মধ্যে পড়ছে। এরপরে আছে 59 নাম্বার জাত, 59। হ্যাঁ, এই জাতটা কিন্তু মাঝারি মোটার মধ্যে পড়ছে। এরপরে আসেন 64 নাম্বার জাত, জিঙ্ক সমৃদ্ধ যে জাতটা, এটাও মাঝারি মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, আপনারা দেখলেন 64 নাম্বার জাত। এরপরে আসেন, এটা হলো আপনার 68 নাম্বার জাত। এই জাতটা আপনার মাঝারি মোটার মধ্যে পড়ছে। তাহলে আপনারা এটা পাইলেন যে 68 নাম্বার জাত মাঝারি মোটা। এরপরে 69 নাম্বার জাত, এই ধানটাও মাঝারি মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, আপনারা 69 নাম্বার ধান দেখতেছেন। এরপরে আসেন 74 নাম্বার জাত, এটাও একটা জিঙ্ক সমৃদ্ধ জাত, এটাও মাঝারি মোটার মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে আপনারা এটাও জানলেন। এরপরে হাইব্রিড ধানের মধ্যে দুইটা জাত আছে এই বড় মৌসুমের, সেই জাত দুইটা আপনার হাইব্রিড ধান 2, এটা মাঝারি মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আর একটা হাইব্রিড ধান আছে, হাইব্রিড ধান হাইব্রিড ধান 3, এটাও মাঝারি মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে আপনারা বড় ধানের মাঝারি মোটার জাতগুলা দেখলেন। এবার আসেন মাঝারি চিকন জাত ধান কি কি আছে মাঝারি চিকনের মধ্যে। এর মধ্যে প্রথমেই পড়বে আমাদের অত্যন্ত পুরাতন একটা জাত, সেটা হলো BR2, মাঝারি চিকন। আচ্ছা, গেল এটা। এরপরে আসেন সবচেয়ে পপুলার ভ্যারাইটি বাংলাদেশের মধ্যে, যে 28 নাম্বার জাত। হ্যাঁ, এই ধানটা কিন্তু মাঝারি চিকন। আচ্ছা, এরপরে 29 নাম্বার জাত, এটাও মাঝারি চিকন। হুম, গেল। এরপরে আসেন 66 নাম্বার যে জাতটা আছে, 66, এটাও মাঝারি চিকনের মধ্যে পড়ে। আচ্ছা, আপনারা এটাও দেখলেন যে এটা মাঝারি চিকন একটা জাত। আচ্ছা, এরপরে হাইব্রিডের মধ্যে একটা জাত আছে, প্রথম বেরিয়ে উদ্ভাবিত প্রথম হাইব্রিড ধান, এটা মাঝারি চিকন। আপনারা এটাও দেখেন যে হাইব্রিড ধানের মধ্যে আমাদের একটা বেরি হাইব্রিড এক, 1 নাম্বার যে জাতটা আছে এই জাতটাও মাঝারি চিকন। তাহলে আপনারা পুরো মৌসুমের যে জাতগুলা দেখলেন বিভিন্ন ক্যাটাগরির, এখন আমরা আমনের কিছু ধানের জাত দেখব।
আচ্ছা, আমনের মধ্যে আমাদের প্রথমে আসি আমরা মোটা। আমাদের এই যে 22 নাম্বার যে জাতটা আছে, হ্যাঁ, এই জাতটা হলো মোটা। আচ্ছা, এরপরে আসেন 33 নাম্বার জাত আমনের, এটা মোটা। আচ্ছা, 33 দেখলেন। এরপরে দেখেন 54 নাম্বার জাত। 54 নাম্বার জাত, এই ধানটাও মোটা। 54 নাম্বার জাত। আচ্ছা, এই ধানটা মোটার মধ্যে পড়ছে। এরপরে 56 নাম্বার জাত, এই যে 56 নাম্বার জাত, এটাও মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে 66 এই নাম্বার ধানটা মোটার মধ্যে পড়ছে। এরপরে দেখেন 71 নাম্বার জাত, 71, এই ধানটাও মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, 71 নাম্বার ধান দেখলেন। এরপরে হলো 72 নাম্বার ধান, এটাও মোটার মধ্যে পড়ছে। এরপরে আসেন 77 নাম্বার যে জাতটা আছে, এই ধানটাও মোটার মধ্যে পড়ছে। আচ্ছা, 77 নাম্বার গেল মোটা ধান। এরপরে মাঝারি মোটার মধ্যে কি কি পড়ছে এটা আমরা দেখি। প্রথমে আসেন, এক সময় খুব পপুলার ভ্যারাইটি ছিল BR11, এই 11 ধানটা মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 31 নাম্বার ধান, 31 মাঝারি মোটা। এরপরে আসেন 32 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 40 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। 40 নাম্বার জাত, এটা মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 41 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। এরপরে আসেন 46 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 52 নাম্বার জাত। আচ্ছা, এই ধানটা বন্যা এলাকার জন্য, এই ধানটাও মাঝারি মোটা। এরপরে আসেন 53 নাম্বার জাত, মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 75 নাম্বার জাত, 75, এই ধানটা মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 76 নাম্বার জাত, এই ধানটাও মাঝারি মোটা। আচ্ছা, এরপরে এই 93 নাম্বার জাত, এটা মাঝারি মোটা। এটা সর্বশেষ ভ্যারাইটি আমনের। হ্যাঁ, 94 নাম্বার জাত, মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আর একটা আছে 95 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। আচ্ছা, এবার মাঝারি চিকনের মধ্যে কি কি ধান আছে এটা আমরা একটু দেখি। মাঝারি চিকনের মধ্যে আছে, পুরাতন জাতের মধ্যে আছে এই BR10, এই ধানটা মাঝারি চিকন। আচ্ছা, এরপরে 33 নাম্বার যে ভ্যারাইটি আছে, 33, 30 নাম্বার জাত, 30 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 37 নাম্বার জাত, এটা মাঝারি মোটা। 37, এই যে এটা হলো 37 নাম্বার জাত, হ্যাঁ, মাঝারি মোটা। এরপরে আসেন আপনার 51, হ্যাঁ, 51 নাম্বার জাত, এটা মাঝারি মোটা। এই যে 51 নাম্বার জাত, হুম, এটা মাঝারি মোটা। এরপরে আসেন 73 নাম্বার জাত, মাঝারি মোটা। 73, মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন 79 নাম্বার জাত, এটাও মাঝারি মোটা। আচ্ছা, এরপরে আসেন হাইব্রিড ধানের মধ্যে 4 নাম্বার যে জাতটা আছে, হাইব্রিড ধান 4। আচ্ছা, এই 4 নাম্বার, আমনের মধ্যে হাইব্রিড ধান আছে, হাইব্রিড ধান 4। আচ্ছা, এই 4 নাম্বার জাতটাও আপনার মাঝারি মোটা। এরপরে চিকনের মধ্যে আসেন আমাদের
একটা ধান আছে হাইব্রিড ধান 6, হাইব্রিড ধান 6, এই যে এই ধানটা আপনার চিকনের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে আসেন 87 নাম্বার ধান, 87 শর্ট ডিউরেশন একটা ধান। এই ধানটা আপনার চিকনের মধ্যে পড়ে। 87 কিলো। এরপরে আপনার 80 নাম্বার, 80 নাম্বার যে জাতটা আছে এই ধানটাও চিকনের মধ্যে পড়ছে। এরপরে 23 নাম্বার যে জাতটা আছে 23, এই ধানটাও চিকনের মধ্যে পড়ছে। 23 আমনের চিকন জাত। আচ্ছা, আর একটা চিকন জাত আছে 55 নাম্বার জাত, 55 নাম্বার জাত, এটাও চিকনের মধ্যে পড়ছে। আচ্ছা, যাই হোক, এই ধানটা আহ, 3 মৌসুমে করা যায়, এই জন্য এখানে দেখানো হয় নাই। এরপরে আমাদের আরো কিছু জাত আছে যেটা আমরা আহ গোলাকৃতি বলি, যে গোলাকার